সংসার জীবনে কাজের অনেক প্রেশার থাকে, সব কিছুকে ছুটি দিয়ে মাঝে মাঝে নিজেকেও সময় দিতে হয়। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে এমন ওয়েদার দেখে মনটা একদম ফ্রেশ লাগছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এমন সময় খিচুড়ি হলে কেমন হয় বলুন তো। যে কথা সেই রান্না করে ফেললাম, সাথে আমার পছন্দের আলু ভাজি। খিচুড়ির সাথে আলু ভাজি খেতে কার কার পছন্দ কমেন্টে জানাবেন। কিন্তু যে কোনো জিনিসেরই যত্ন না নিলে সেটা নষ্ট হয়ে যায়, নাহলে তার কদর কমে যায়। এই যে দেখুন, এই গাছগুলোকে যত্ন না নেওয়াতে সব গাছগুলোর কেমন অবস্থা হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি আমি বেলকনিতে আমার পছন্দের কিছু গাছ লাগাবো ইনশাআল্লাহ। চা খেতে খেতে ভাবলাম যে আজকে কোথাও ঘুরতে যাওয়া যাক। বেশ কয়েকদিন থেকে বাড়িতেই আছি। বগুড়ার আশেপাশে অনেক অঞ্চলে মেলা হচ্ছে, আমাদের বাসা থেকে যেটা কাছে হবে সেই মেলাতেই যাব। ভাবলাম যে এই আউটফিটটা পরে যাই, পরে ওয়েদারের কথা চিন্তা করে এই আউটফিটটা আর পরা হয়নি। মেলায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। মেলাটা অনুষ্ঠিত হচ্ছে বগুড়ার ফাঁসিতলা নামের একটা জায়গাতে। মূলত এটা বৈশাখী মেলা, আর এই মেলাটা প্রতি বছরই অনুষ্ঠিত হয় বৈশাখ মাসে, মানে বাংলা মাসের প্রথম দিকে। মেলাতে ছিল দেখার মতো অনেক কিছু, সার্কাস, জাদু খেলা থেকে শুরু করে বাচ্চাদেরকে আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্ন রাইডসও এনেছিল। মেলাতে ঢুকতেই চোখে পড়লো মাটির তৈরি হাঁড়ি পাতিল, তালের পাখা, হাতের তৈরি পাখা, কাঠের তৈরি জাতা। সবকিছু দেখে মনে হচ্ছিল বাংলার ঐতিহ্যকেই বহন করছে। দেখেন কত বড় বড় মাছ দেখেই মন শান্তি হচ্ছিল। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আর মেলা থেকে আমাদের বাড়িটাও বেশ দূরে, তাই এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। আর মেলা থেকে খেয়েছিলাম চটপটিটাতে বট দিয়েছিল, মোটামুটি ভালোই লেগেছে। এরপরে চিংড়ির চপও খেয়েছিলাম। বাড়ি ফেরার পথে টং দোকান থেকে দুধ চাও খেয়েছিলাম। দিনটি বেশ ভালোই কেটেছে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।